আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেটাতে 12 লাখেরও বেশি মানুষ দেখেছিলেন, যেটাতে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম মুঘল বংশধরদের বর্তমান অবস্থা সম্পর্কে। সেখানে নানাজন নানা রকমের বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশি কিছু মানুষ এটাও বলেছিলেন তাদের বিশ্বাস হয় না, অনেকেই আবার তাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছিলেন। এবার তাদের সম্পর্কে আমি নিয়ে চলে এলাম আরও একটি ভিডিও। বস্তির ঘরে আলো খুব কম আসে, ফোনের নেটওয়ার্ক তো বেশিরভাগ সময় থাকেই না। বললেন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশের বেগম সুলতানা একটানা বেশি হাঁটতেও পারেন না, হাঁটুতে বড় যন্ত্রণা, কিন্তু উপায় নেই। তাই নিয়েই বস্তির ভিতরে জল কাদা পার হয়ে রাস্তার কল থেকে জল আনতে হয় মোগল বংশের বর্তমান বেগমকে। গৌরবময় তার বংশ পরিচয়, সেই পরিচয়ে ভর করেই সুলতানা মনে করেন দিল্লির লালকেল্লায় ভাগ রয়েছে তার। যদিও থাকেন তিনি হাওড়ার ফোর্টসোর রোডের কাছে গঙ্গা ঘেরা এক বস্তিতে। কষ্টের দিন গুজরান হলেও সম্প্রতি অনেকটা আলোর মতো এক খবর পেয়েছেন তিনি। তাকে নিয়ে ছবি বানাচ্ছেন কলকাতার এক পরিচালক। কথাবার্তা পাকা। সুলতানা বললেন শুটিংয়ের সময় দিল্লি নিয়ে গেলে একবার লালকেল্লায় ঘুরে আসব, ওটা তো আমাদেরই বংশের। মোগল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহজাফর এবং তাদের বংশধরদের খোঁজখবরের ছবি তুলতে চান পরিচালক সৌম্য সেনগুপ্ত। প্রযোজক ইন্দ্রনীল বিশ্বাসের ভরসায় তাড়াতাড়ি ছবি শুটিং শুরু করতে চান সৌম্য। আগেও তথ্যচিত্র বানিয়েছেন। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে বিশ্বাসকে প্রচার করে পাগল খেতাব পাওয়া হাওড়ার কেসি পালকে নিয়ে সৌম্য বানিয়েছিলেন দ্য জিওসেন্ট্রিক ম্যান নামক ছবি। এরপরে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারক জয়িতা মণ্ডলকে নিয়ে বানান আই অ্যাম জয়িতা। সেই দুটির মতো এবারও ওটিটি প্ল্যাটফর্মের কথা ভেবেই বানাতে চান দ্য লস্ট কুইন। সৌম্য বললেন ভারতের ইতিহাসে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের ইতিহাস গুরুত্বপূর্ণ। 1857 সালে মহাবিদ্রোহের পরে তাকে হিন্দুস্তানের স্বাধীন বাদশাহ ঘোষণা করা হয়েছিল। সেই ইতিহাস অনেকে জানা থাকলেও বাদশাহের উত্তরসূরিদের খোঁজ রাখেন না কেউই। সেই কারণে সুলতানাকে নিয়ে ছবি বানানোর ভাবনা তার। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করার ইচ্ছে আছে। হাওড়াবাসী সুলতানার খবর সেভাবে কেউ না রাখলেও বছর 3 আগে তিনি ভারত সরকারের বিরুদ্ধেই একটি মামলা করে শিরোনামে এসেছিলেন। আদালতে দাবি করেছিলেন লালকেল্লায় তাদের অংশের ক্ষতিপূরণ চায়। দিল্লি হাইকোর্ট সেই মামলা গ্রহণই করেননি। ওই মামলা নেওয়া মানে সময় নষ্ট, জানিয়ে খারিজ করে দেওয়া হয় সুলতানার দাবি। তা বলে দমে যাননি সুলতানা। বললেন হাঁটুর ব্যথায় এখন ওঠা বসা কষ্টের, হাতে কিছু টাকা পয়সা এলে চিকিৎসা করিয়ে আবার মামলা করবেন। নতুন আইনজীবী নেওয়ার ইচ্ছাও রয়েছে। কিন্তু লালকেল্লার ভাগ কেন চান তিনি? সুলতানা বললেন দেশ স্বাধীন হওয়ার পরেও সব রাজবংশেরই বড় বড় প্রাসাদ রয়েছে, অনেক টাকা পেনশন, কিন্তু আমাদের কিছুই দেওয়া হয়নি। রাগত স্বরে বলে গেলেন যে বংশ তাজমহল বানিয়েছে তারই লোক হয়ে আমি বস্তিতে থাকি। প্রসঙ্গত 1857 সালে মহাবিদ্রোহ দমনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের ভার সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে চলে যায়। মোগল শাসনের চিহ্ন মুছে দিতে ভারত থেকে সরিয়ে দেওয়া হয় বাহাদুর শাহকে। তিনি তখন সহায় সম্বলহীন সম্রাট। ঢাল তরোয়াল সেনাবাহিনী কিছুই নেই। বিদ্রোহ শেষ হওয়ার পর নয়াদিল্লির হুমায়ুন স্মৃতিসৌধ থেকে বাহাদুর শাহকে বন্দি করা হয়। বিচারের শেষে নির্বাসনের সাজা ঘোষণা হতেই গরুর গাড়িতে চাপিয়ে বাদশাহ ও তার পরিবারের কয়েকজনকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। নয়াদিল্লি থেকে অনেক দূরে রেঙ্গুন শহরে 1862 খ্রিস্টাব্দে মৃত্যু হয় শেষ মোগল সম্রাটের। বাহাদুর শাহের পুত্র জওয়া বখত, পৌত্র জামশেদ বখত আর প্রপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বখত। পরবর্তীকালে দেশে নানা প্রান্তে ঘুরে ঘুরে বাংলায় চলে আসেন বেদার বখত। বাহাদুর শাহের বংশধর বেদার বখতের বিধবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে সুলতানা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। মাসে মাসে 6000 টাকা পেনশন পান তিনি। 1980 সালে স্বামীর মৃত্যুর পরে পেতেন 400 টাকা। এখন তার পরিমাণ বেড়েছে, তবে শেষবার বেড়েছিল সেই 2010 সালে। সেও তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছে আবেদন করার পরে। এখন তার বড় অর্থের টানাটানি। সুলতানা বললেন মাথার কাপড় ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা, ওইটুকু টাকায় হয় নাকি? তাকে নিয়ে সিনেমা হবে শুনে 4 মেয়ে 1 ছেলের মা সুলতানা প্রথমে দোটানায় ছিলেন, কারণ বছর কয়েক আগে মুম্বাইয়ের এক পরিচালক তাকে নিয়ে ছবি বানাতে শুটিং করেছিলেন। দিল্লিও নিয়ে গিয়েছিলেন। আখরি মহল নামক সেই ছবি মুক্তি পেয়েছিল কিনা জানা নেই সুলতানার। তবে এখন সুলতানা নিশ্চিন্তে। শুনেছে এবারের ছবিটা মোবাইল ফোনেই দেখতে পাওয়া যাবে।
অভাব আছে, তা নিয়ে ক্ষোভও আছে, তবে তার চেয়েও বেশি অহংকার রয়েছে সুলতানার। শুধু সম্রাট হিসাবে নয়, কবি এবং সংস্কৃতি অনুরাগী হিসাবেও সুনাম ছিল বাহাদুর শাহের। ধর্মের বাদবিচারও ছিল না। এখন দিল্লিতে লালকেল্লার সামনে মাঠে বিজয়া দশমীর দিনে যে রামলীলা হয় তার সূচনাও করেছিলেন বাহাদুর শাহ। এইসব নিয়ে গর্ব তো রয়েই গেছে। সেই সঙ্গে সুলতানা শোনালেন অন্য অহংকারের কথাও। বললেন তখন তিনি ইংরেজদের কথা শুনলে এখন বস্তির বদলে আমরা হয়তো রাজপ্রাসাদেই থেকে যেতাম। সেটা অনেকেই করেছিল, কিন্তু বাহাদুর শাহ অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করেননি। তাই আমাদের কেউ গদ্দার বংশ বলতে পারবে না। এখনও আমরা সম্মান পাই। স্বামীর মৃত্যুর পরে কখনো চুড়ি তৈরির কারখানায়, কখনো দিনমজুর হিসাবে, কখনো চায়ের দোকানেও কাজ করেছেন। এখন পেনশনের অল্প টাকার থেকেই কিছু কিছু জমাচ্ছেন সুলতানা। আবার সুপ্রিম কোর্টে মামলা করতে চান লালকেল্লার ক্ষতিপূরণ চেয়ে। ছেলে মেয়ে ও নাতি নাতনিদের যেন তার মতো কষ্ট না বাঁচতে হয় সেটা নিশ্চিত করতে চান তিনি। নিজের চিকিৎসার জন্য অর্থ দরকার, তবে রাজ্য সরকারে বিধবা ভাতা নেন না। মোগলদের শেষ বেগম সে টাকা নিতে ভয় পান। ভয় মেশানো গলাতেই প্রশ্ন করলেন, এই 1000 টাকা নিলে দিল্লির টাকাটা বন্ধ হয়ে যাবে না তো? এরপরেও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে যারা প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, তারা সবটা শুনে কি বলবেন অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।